এবার যারা এই মুহূর্তে ভাবছিস কি আমি যাদবপুরের মানে যাদবপুরের দরজাটা জাস্ট ধরবো, মার্কস ভার্সেস র্যাঙ্কটাকেও আবার এক্ষেত্রে কোরিলেট করতে হবে। সো রেঞ্জের হিসেবে আমি যদি বলি যে এবছর মানে 130 প্লাস, মানে আগের বছরও তাই ছিল। এরপরে ব্যাপারটা হচ্ছে বাকি যে কলেজগুলো আসছে, এরপর আমি কোনো প্রাইভেট কলেজের আলাদা করে নাম নেব না কেন। হ্যালো 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 সবাইকে, আবার এসে গেছি একটা ছোট্ট 5 মিনিটের স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে তোদের সামনে। সেফ স্কোর ফর বেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে, পরীক্ষার পরে অনেকেই অনেক কিছু লেখালেখি করছিস, কি হবে কি হবে, সেই নিয়ে খুব চিন্তায় আছিস। কেন এবছর কোয়েশ্চেন পেপারটা একটু অন্যরকম ছিল, স্পেশালি ম্যাথসেরটা তো মানে বেশ ডিফিকাল্ট ছিল, এবং আমাদেরও কেমিস্ট্রি কিছু টুইস্টেড কোয়েশ্চেন ছিল। তো সেই জন্য ঠিক আগের বছরের এক্স্যাক্ট ট্রেন্ড ওয়াইজ কিন্তু এবছর বলাটা মুশকিল। ঠিক আছে, কেন এদিক ওদিক হতেই পারে, এবং তখন তোরা আমাকে ধরতেই পারিস যে আপনি তো এই কথাটা বলেছিলেন। তো এগুলো দেখ, এগুলো প্রতি বছর ভ্যারি করে, কেন সিটটা তো লিমিটেড। সিটটা লিমিটেড হওয়ার জন্য বাচ্চাদের, আর এটা কম্পিটিটিভ এক্সাম, তো বাচ্চাদের মানে কম্প্যারিটিভ পারফরমেন্সের ওপর এগুলো প্রতি বছরই কিন্তু ভ্যারি করে। তো জাস্ট তোরা এখন বসে বসে চিন্তা করছিস হয়তো যে কি হবে, কিভাবে কি আমরা কোথায় কোন কলেজে পাবো, কি করব, এরকম হয়তো অনেকেই চিন্তা করছিস। ঠিক আছে, বাকি যারা হয়তো কোথাও অ্যাডমিশন নিয়ে নিয়েছিস তাদের কথা আলাদা। এবার যারা এই মুহূর্তে ভাবছিস কি আমি যাদবপুরের মানে যাদবপুরের দরজাটা জাস্ট ধরবো, আমার কাছে এরকমও কিছু মেসেজ এসছিল, বা যখন আমি লাইভ নিচ্ছিলাম আমাদের মঞ্জিলের বা ম্যারাথন চলছিল, তখন অনেকেই বলেছিল ম্যাম আমি জানি না কি স্ট্রিম ফিম, আমি বুঝি না কি পড়বো, আমি জানি না। মানে যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বলেছে তাদের কথা তো আলাদা, তারা তো মানে ক্রিম স্টুডেন্ট হবে। বাকি অনেকেই আমাকে বলেছে কি আমি জাস্ট অ্যান্ড জাস্ট আমি আমার মানে যাদবপুরের দরজাটা ধরলেই আমার হবে, সেটা যে কোনো রকম, সেটা আমাদের মানে 14টা 16টা স্ট্রিমের মধ্যে, যাই 16টা স্ট্রিমের মধ্যে যে কোনো একটা কিছু পেলেই আমার মিটে যাবে কাজ। তো এইবার সেক্ষেত্রে আসি যে আগের বছরের ব্যাপার এবং এবছরের ব্যাপারে। প্রথমেই বলি আমি জেনারেল ক্যাটাগরির কথা আগে বলছি, কেন এসসি এসটির ক্ষেত্রে অনেকটাই রিল্যাক্সেশন থাকে, অনেকটা রিল্যাক্সেশন থাকে। তো মানে এসটিতে তো খতরনাক রিল্যাক্সেশন থাকে, এসসিতেও থাকে। এবার আমাদের মানে যেটা আমি নর্মালি আগে বলতে চাইছি যে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, তারপর আমি মানে রিজার্ভেশনের ব্যাপারটা হালকা করে বলে দেবো, কেন সেক্ষেত্রেও আমি এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারবো না যতক্ষণ না একটা মোটামুটি মানে র্যাঙ্ক মানে মার্কসের একটা গাইডলাইন আসছে। গাইডলাইন মানে কি ফাইনালি রেজাল্ট আসছে, তার আগে বলা মুশকিল, বাট হ্যাঁ একটা রেঞ্জ তো বলা নিশ্চয়ই যেতে পারে। সো রেঞ্জের হিসেবে আমি যদি বলি যে এবছর মানে 130 প্লাস, মানে আগের বছরও তাই ছিল। সো 130, এবার সেটাকে আমরা যদি ডিফিকাল্ট পেপারের হিসেবে ধরি তাহলে 120 130-এ হতে পারে কি বেস্ট স্ট্রিমটা তোরা পেয়ে গেলি জেইউর, হতে পারে। এবার সেটা 120 অব্দি নাবাটা কিন্তু ইটস আ বিগ কোয়েশ্চেন মার্ক। মানে যেভাবে পেপার অ্যানালিসিস করা হয়েছিল বা বাচ্চাদের যা ফিডব্যাক পাওয়া গিয়েছিল, কি অনেকেই বলেছিল ডিফিকাল্ট কোয়েশ্চেন, তো সেই হিসেবে হয়তো এতটা নাও নামতে পারে। তো এটাকে আমি জাস্ট উড়িয়েই দিচ্ছি এই জায়গাটা, কেন এই অবধি নামাটা কিন্তু খুবই মুশকিল আছে। সো 130 প্লাসটা আমরা রাখছি। আর কোনোভাবে যদি তুই বলিস কি যাদবপুরের দরজা ধরবো, মানে জাস্ট আমি কোনো না কোনো একটা স্ট্রিমে পেতে চাই, মানে সিএসি নয়, বা আমাদের যে কোনো রকম ধর ফার্মা হয়ে গেল বা প্রিন্টিং টেকনোলজি হয়ে গেল, এরকম প্রচুর স্ট্রিম আছে। যে কোনো জায়গাতে যদি জাস্ট মানে দরজা ধরার মতো কেস হয়, তাহলে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু 80 প্লাস, এবার 80 প্লাস তোলাটা কিন্তু আমার মনে হয় না যে কোনো স্টুডেন্টদের জন্যই খুব একটা, মানে যারা একটু আধটু পড়াশুনো করেছিস 2 বছর তাদের জন্য এটা কোনো বিগ ডিল। ঠিক আছে, কেন 50 আমি খুব মানে অ্যাভারেজ স্টুডেন্টদের কথাও বলছি, 50 ফিজিক্স কেমিস্ট্রিতে মিলিয়ে, আর মানে 30, হ্যাঁ, বা তুই যদি ধরিস 40 প্লাস এরকমও 40 প্লাস ম্যাথসে, তো এই পর্যন্ত কিন্তু পৌঁছে যাওয়া যায় বলে আমার মনে হয়। ঠিক আছে, মানে এটা আমার মনে হয়। এবার বাকি বাচ্চারা কিভাবে পরীক্ষা দিয়েছে, মানে কম্পারেটিভ কম্পিটিশন কীরকম হয়েছে, সেটা বলাটা ডেফিনেটলি আমাদের পক্ষে ডিফিকাল্ট এই মুহূর্তে, এবং এটা বলবো মিলবে না, তখন একটা অন্যরকম কন্ট্রোভার্সি হবে, হতেই পারে সেটা। মানে এইভাবে তো আমি তো হাত গুনতে জানি না কি এক্স্যাক্টলি প্রেডিক্ট করে দেবো, ইট ইজ ডিফিকাল্ট। তো যাই হোক, এরপরে ব্যাপারটা হচ্ছে বাকি যে কলেজগুলো আসছে, এরপর আমি কোনো প্রাইভেট কলেজের আলাদা করে নাম নেব না, কেন এটা কোনো প্রাইভেট কলেজের আমি প্রমোশন করছি না, বা প্রমোশনাল ভিডিও নয়। তো সেটার জন্য আমি একটা আলাদা দেখবি
10টা লিস্ট আমি দিয়েছিলাম, 10-12টা লিস্ট দিয়েছিলাম। আবারও বলছি সেটা কোনো অ্যাডের ভিডিও ছিল না, সেটা ট্রেন্ডসের ভিডিও ছিল। লাস্ট 3-4 বছরের ট্রেন্ড অ্যানালিসিস করে ওই ভিডিওটা বানানো হয়েছিল, যে পরপর এর পরে যাদবপুরের পরে যে পরপর কলেজগুলো আমাদের আসে, কলকাতার নামকরা কলেজগুলো, যেহেতু ওটা প্রাইভেট কলেজ আলাদা করে আমি সেগুলোর নাম নিচ্ছি না, সেক্ষেত্রেও কিন্তু সিএসসি যদি তুই এরপর যেতে চাস জাস্ট তার নেক্সট 1-2 কলেজের মধ্যে, সিএসসি আগের বছর কিন্তু কাট অফ গিয়েছিল 5000 র্যাঙ্কে, 5000 র্যাঙ্কে কাট অফ গিয়েছিল। ঠিক আছে, এবার মার্কস ভার্সেস র্যাঙ্কটাকেও আবার এক্ষেত্রে কোরিলেট করতে হবে, করে তারপর আমাদেরকে দেখতে হবে যে 5000 র্যাঙ্ক এবছর কত মার্কসের মধ্যে 5000 র্যাঙ্ক আমরা এক্সপেক্ট করতে পারি। যেমন ধর 150 প্লাসে যদি আমাদের র্যাঙ্ক 1 হয়, 150 প্লাস, তাহলে 140 থেকে 150-এর মধ্যে তো অনেকজন থাকবে। ঠিক আছে, 10 জনের বেশি বাচ্চা, 10 জনের বেশি, অনেক বেশি বাচ্চা এর মধ্যে এসে যাবে। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা হালকা করে নামতে থাকি 130 প্লাস, তার মানে 130 প্লাসের মধ্যে তোরা র্যাঙ্কটা বুঝতেই পারছিস যে কিভাবে কম্পিটিশান এক্ষেত্রে এক একটা মার্কসের মধ্যে কিভাবে কম্পিটিশান হতে পারে। ঠিক আছে, তো আপাতত যেটা অলরেডি তোদের হয়ে গেছে, পরীক্ষাটা দিয়ে ফেলেছিস, তার বেসিসে হয়তো অনেকে অ্যাডমিশন বিভিন্ন জায়গায় নিয়ে ফেলেছিস, মানে যা আমি আমার মানে মেসেজ বক্স বা আমার চ্যাট বক্সে আমি যা তোদের থেকে ফিডব্যাক পেয়েছি, যে অনেকেই সেফ সাইডে অ্যাডমিশন নিয়ে রেখে দিয়েছিস কোথাও না কোথাও। তো এবার তার মধ্যে যদি দেখা যায় না হঠাৎ করে খুব ভালো আমাদের হয়ে গেল, কেন বলছি, কেমিস্ট্রিতে কিন্তু অনেকগুলো জায়গায় মার্কস তোলার জায়গা ছিল, যেমন ক্যাটাগরি 2-3, যেটা নর্মালি খুব একদম মানে দাঁত ফোটানো যায় না এরকম কোয়েশ্চেনও এসেছে আগে, সেই জায়গাটা কিন্তু ওরা করে দিয়েছিল বেশ ডুয়েবল, মানে ডুয়েবল এবং ইনফরমেটিভ, যারা একটুখানি পড়ে গেছে তারা কিন্তু পেরে গেছে, এবং বেশ ডুয়েবল, মানে বেশ আমার মনে হয়েছে যে ওই দুটো পোর্শন ইজিই ছিল। তো এবার যদি ধর কেমিস্ট্রিতে মার্কস বেড়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটা নিয়ে তোরা আমাকে কিছু বলতে পারবি না, বাট ডেফিনেটলি দিস ইজ দ্য সেফ, ওই জন্যই কিন্তু পয়েন্টটা এখানে লেখা আছে কি ইট ইজ আ সেফ স্কোর। তো যাদবপুর ইউনিভার্সিটির পরের যে লেভেলগুলোতে তোরা আসছিস আর কি, মানে সিএসসির ব্যাপারটা যদি থাকে, তো সিএসসির ব্যাপারটা থাকলে বা ওপরে টপ মানে টপ ইঞ্জিনিয়ারিং যে স্ট্রিমগুলোর কথা যদি থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এগুলোর এই পার্টগুলোতে যদি আমি আলাদা আলাদা করে যাচ্ছি না যে কোনটাতে কিভাবে কাট অফ কতটা যাবে, তো মেনলি যেহেতু সবাই সিএসসির পেছনেই পড়ে থাকে, তাই জন্য আমি এখানে তোদের বলে দিলাম যে যাদবপুরের পরের পার্টটাতে যদি তোরা দেখতে চাস, তাহলে 110 প্লাস, 110 প্লাস ইজ এই বছর আমার যা মনে হয় এই বছরের জন্য 110 কিন্তু একটা রেসপেক্টেবল স্কোর বলেই আমার মনে হয়, এবং সেটা কিন্তু খুব কিছু ডিফিকাল্ট নয়। 50 যদি তুই ম্যাথসে টেনে দিতে পারিস, 50, আর এখানে তোর পড়ে রইল 60, তো 60 কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে টানাটা খুব একটা ডিফিকাল্ট এবছর ছিল না, যারা একটু ডেডিকেটেডলি পড়াশুনো করেছিস। হ্যাঁ, ডিফিকাল্ট ছিল না মানে এরম বলছি না ইজি ছিল, একবারও আমি সে কথা বলছি না, বাট ওই লেভেলেও ডিফিকাল্ট ছিল না যদি তোরা ঠিক 2 বছর ডেডিকেটেডলি পড়াশুনো করে থাকিস। ঠিক আছে, তো সেফ স্কোরের ব্যাপারটা আশা করি তোর একটা আইডিয়া পেলি। এবার এগুলো সত্যি কথা বলতে কি আমি কোথা থেকে নিয়েছি, আমিও কিন্তু অ্যানালিসিস দেখেই নিয়েছি, অবভিয়াসলি সবাই সেটা অ্যানালিসিস দেখেই নেবে। এবার অ্যানালিসিস কিছুটা ফলো হবে, কিন্তু এবছর ম্যাথস পেপারের জন্য হয়তো দেখা গেল আমি যা বললাম তার থেকে অনেক বেশি গুড নিউজ তোরা পেয়ে গেলি, হয়তো এটা আরও অনেকটা নিচে নামলো। তো অবশ্যই আমরা সবাই এক্সপেকটেশন, মানে ভালো এক্সপেকটেশন নিয়েই, পজিটিভ নোট নিয়েই আমরা সবসময় শেষ করি। তুই জানিস আমাকে যারা চিনিস কি আমি সবসময় জিনিসটা একটা পজিটিভ নোটে শেষ করি, কি সকলেই তোরা চেষ্টা করেছিস, তো কাট অফ যেটাই হোক সেটা সকলের জন্যই তাই হবে, মানে এটা তো কোনো ব্যাপার নয়, মানে ডিফিকাল্ট হলে কম্পারেটিভলি সেটা সকলের জন্য ডিফিকাল্ট হবে, কাট অফ সেইভাবে যাবে। তো যারা একটু মন খারাপ করেছিলি তাদেরকে আমি বলছি এই মুহূর্তে মন খারাপ না করে একটুখানি আর কটা দিন ধৈর্য ধর, তাহলে কিন্তু তোদের ডেফিনেটলি পরের যে পদক্ষেপগুলো সেগুলো তোরা অনেকটা অর্গানাইজড ওয়েতে, অনেকটা চিন্তাভাবনার মাধ্যমে এবং প্রপার একটা অর্গানাইজড ওয়েতে ডিসিশনটা নিতে পারবি, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইয়েস, লাস্টে আমি আর একটা কথা বলে ভিডিওটা এন্ড করব, সেটা হচ্ছে কি না, শুধুমাত্র তুই জাস্ট বললি কি আমি দরজাটা ধরবো যাদবপুরের, চলে গেলি, এবার কি পড়তে যাচ্ছিস কি হচ্ছে সেটা তো হয়তো তোর ইন্টারেস্টই নেই, তুই জানিস না, তুই জানিস আমি পড়ে নেবো, যাই পাই পড়ে আমি জিনিসটাকে মেকআপ করে নেবো, জিনিসটা দিয়ে আমি এগিয়ে যাব, সেটা একটা মাইন্ডসেট। কেন আমি এই পয়েন্টটা তুললাম, তার কারণ আমার কাছে মেসেজ এসছে বলে আমি তুললাম,
আমি কিন্তু ছোটবেলা থেকে ডিসিশন মানে নিয়ে নিয়েছিলাম যে আমি কেমিস্ট্রি পড়বো, ঠিক আছে? মানে এটা একটা ডিসিশন ছিল আগে থেকে, মানে এরম ছিল না কি আমি যে কোনো সাবজেক্ট পাবো চোখ বন্ধ করে সেটাই মুখস্থ করে পড়ে বেরিয়ে যাবো, এটা আমার ক্ষেত্রে ছিল না। বাট অনেক বাচ্চারা হয় যে ঠিক আছে আমি একটা ভালো জায়গায় ভালো এনভায়রনমেন্টে যা পাবো সেটাকেই পড়ে আমি ঠিকঠাক করে সেই স্যারদের ফলো করে, সেই এনভায়রনমেন্ট ফলো করে, সেই সিনিয়রদের ফলো করে আমি বেরিয়ে যাব। সেটাও কিন্তু একটা মাইন্ডসেট, সেটাকে কিন্তু আমি একদম মানে ডিমোটিভেট করছি না। এরম যদি কেউ ভেবে থাকিস একদম অলওয়েজ ওয়েলকাম। তোরা যেটা ভেবেছিস শুধু একটাই কথা বলবো, দিল কি বাত सुनना, आसपास किसी की बात मत सुनना, सिर्फ अपने दिल की बात सुनना कि क्या करना है अभी। এখন কিন্তু তোদের কাছে রাস্তা আছে, সো জাস্ট अपने दिल की बात सुनना और आराम से নেক্সট স্টেপের ডিসিশন নিতে হবে, তোদেরকেই নিতে হবে, ঠিক আছে? অল দ্য বেস্ট।